নিজেদের বড়শিতে ধরা পড়া ৫ মণ ওজনের বিরল প্রজাতির টুনা ফিশটি দেখে জেলে মনের অজান্তেই বলে ফেলল, ভাই ৩ কোটি টাকা, ৩ কোটি টাকা। আর বলবেই না বা কেন? ২০২৪ জানুয়ারিতে ২৩৮ কিলোগ্রাম ওজনের ব্লুফিন টুনা মাছ টোকিওর বাজারে বিক্রি হয়েছে $৭,৮৮,০০০, মানে বাংলাদেশি টাকায় ৭ কোটি টাকারও অনেক বেশি। সুতরাং ৫ মণ ওজনের দানবীয় এই ব্লুফিন টুনাটির দাম যে ৩ কোটি টাকার উপরে হবে, এই ব্যাপারে তাইওয়ানের এই জেলেদের কোনো সন্দেহ নেই। তাই তো মনের অজান্তে টুনাটির পিঠের মধ্যে একটা চুমু দিয়ে দিলেন জেলে। আসলে সত্যি বলতে কি, প্রতিদিন তো আর বড়শিতে এমন সাইজের টুনা ধরা পড়ে না। সবই ভাগ্যের ব্যাপার। দুনিয়ার প্রত্যেকটা পেশাই চ্যালেঞ্জ আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বড়শির হুকের মধ্যে একটা করে রূপচাঁদা মাছকে গেঁথে দিয়ে দুজন দক্ষ ফিশারম্যান বড়শির বিশাল বড় ওয়্যারগুলোকে আনলিশ করছেন। আজকের দিনটা তাদের জন্য একটা সোনালি দিন, কারণ তাইওয়ানের সমুদ্রে গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্লুফিন টুনাটি তারা আজকে ধরতে পেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টুনাটিকে উপরে উঠানোর পরে তার পেট থেকে ইউরিনাল পর্যন্ত এই এরিয়াটাকে একেবারে সমানভাবে ধারালো একটা চাকু দিয়ে খুবই শক্তপোক্তভাবে প্রেস করে সেটাকে কাটা হয়। আপনাদের জানিয়ে রাখি যে ব্লুফিন টুনার পেটের যে চামড়া, এটা অত্যন্ত ভারী হয়ে থাকে। অনেক শার্প নাইফ দিয়েও এটাকে ছেদ করা বা পেনেট্রেট করা খুব সহজ হয় না। তো যাই হোক, এটাকে কাটার পরে ইউরিনালের যে লাইনটা আছে সেটাকে ডিটাচ করা হয়, আর সদ্য কাটা অংশটাতে হাত ঢুকিয়ে পেটের নাড়িভুড়িগুলোকে খুবই দক্ষতার সাথে কায়দা করে মাছের কানের পাশ দিয়ে টেনে বের করা হয়। অর্থাৎ যতটুকু সম্ভব টুনাটাকে ইনট্যাক্ট রাখা হয়, কারণ এই মাছের পেটের খালি অংশটার ভেতরে অনেক পরিমাণে বরফ ঢুকানো হবে, কারণ মাছটাকে তরতাজা অবস্থায় আগামী ২-৩ দিন তাদের জাহাজ চালিয়ে সমুদ্র উপকূলে যেতে হবে। সূত্র বলতে কি, এইরকম একটা টুনা মাছ যদি একটা সিজনে একবারও পাওয়া যায়, তাহলে কিন্তু এই জাহাজের সমান অর্থ পর্যন্ত উসুল হয়ে যায়। তো তাইওয়ানের সমুদ্র উপকূল এলাকায় আসার পরে আপনি দেখতে পাবেন যে বিশাল লম্বা ক্রেনের মাধ্যমে টুনাগুলোকে জাহাজ থেকে উঠিয়ে দরদাম করার জন্য হোলসেল মার্কেটে নিয়ে যাওয়া হয় একটা 2 হুইলার ম্যান ক্যারিয়ার দিয়ে। সেই জায়গা আরেক উৎসবমুখর জায়গা, সেখানে মূলত বিডের মাধ্যমে দাম হাঁকা হয়। যে যত বেশি দাম বলবে সেই কিন্তু মাছ পেয়ে যাবে। আজকের এই টুনাটি বাংলাদেশি মূল্যে কম বেশি ৩.৫ কোটি টাকায় বিক্রি হয়েছে, কারণ এটা একটা বিরল প্রজাতির টুনা। এই টুনার বডিতে এমন কিছু সাইন রয়েছে যেটা উচ্চবিত্তের মানুষদের কাছে খুবই আগ্রহের বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাছটার কান মাথা খুব চমৎকার কায়দা করে কেটে ফেলা হয়েছে। মূলত এটা দুবাইয়ের 5 স্টার হোটেলের জন্য কিনে নেওয়া হয়েছে। তো এই টুনা মাছগুলোর গায়ের মধ্যে যে ছাল থাকে, এটা অনেক মোটা হয়। খুবই ধারালো একটা চাপাটির সাহায্যে সেই ছালগুলোকে কাটা হয়। এই টুনার মধ্যে থাকা প্রত্যেকটা মাংসপেশির আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মূল্য রয়েছে। বিশেষ করে এই মাছের পেটির মূল্য অত্যাধিক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ধারালো একটা তলোয়ার দিয়ে বাম থেকে ডান দিকে টাচ করা মাত্রই মাংসপেশি কতটা চমৎকার ভাবে আলাদা হয়ে গিয়েছে। এই নিচের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত এক্সপেন্সিভ। আপনারা দেখতে পাবেন যে পেটিগুলোকে অন্তত ৫ থেকে ১০ কেজি ওজনের ভারী ভারী টুকরোতে বিভক্ত করা হচ্ছে, যেখানে চর্বি এবং মাছের লেয়ার চমৎকার ভাবে দেখা যায়। ওই অংশটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। আর 5 স্টার হোটেলে এগুলোকে কিভাবে খাওয়া হয়, এই মাংস এবং চর্বির লেয়ারকে পাতলা ভাবে কেটে এর মধ্যখানে স্টিকি রাইস ঢুকিয়ে উপর দিয়ে ফায়ারকে স্প্রে করা হলে মাংসের ফাঁকে ফাঁকে লেগে থাকা টুনার চর্বিটা গলে গিয়ে স্টিকি রাইসের সাথে ব্লেন্ড হয়ে যায়। তার উপরে সামান্য কিছু পরিমাণে কেচাপ মিশিয়ে সেটাকে উচ্চবিত্তের মানুষদের সামনে পরিবেশন করা হয়। আরবের শেখদের কাছে এর বিশেষ কদর আছে।